অবশেষে পিয়া আপুর জীবন কাহিনী শুনে বুঝতে পারলাম, মেয়ে তুমি যতই গুণবতী রূপবতী হও না কেন, তোমার ভাগ্যবতী হওয়া সবচেয়ে বেশি জরুরি। মেয়েরা যদি ভাগ্যবতী না হয় তাহলে তার পুরোটা জীবন চলে যায় সুখ খুঁজতে খুঁজতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এই পিয়া আপুটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একজন মানুষ। তার পার্সোনালিটি বলেন, তার রান্না বলেন, এমন কোনো কিছু নেই যে মানুষকে আকৃষ্ট করবে না। কিন্তু দেখুন না, এই পিয়া আপুটার জীবনটা আসলে এখান থেকে বোঝা যায় মেয়েদের ভাগ্যবতী হওয়াটা কতটা জরুরি। সবার তো ভাগ্য ভালো হয় না, যাদের হচ্ছে ভাগ্য ভালো বা ভাগ্যবতী আছেন তারাই জানেন আসলে ভাগ্যবতীদের কাছে যতই আপনি রূপবতী গুণবতী হন না কেন, সব কিছু বৃথা আসলে। আজকে হচ্ছে আমরা মা ছেলে দুজনে মিলে হচ্ছে বিকেলবেলা একটা সুন্দর মোমেন্ট কাটাতে যাচ্ছিলাম। আমরা মা ছেলে মিলে হচ্ছে বিকেলবেলা ফুচকা খেতে গিয়েছিলাম। আসলে জীবনের সুখটা হচ্ছে লটারির মতো, যার ভাগ্য ভালো সে হচ্ছে লটারিটা জিতে যায়, আর যার ভাগ্য খারাপ সেই লটারিতে হেরে যায়। এমনই হচ্ছে জীবনের অবস্থা। তো এই জন্যই হচ্ছে আসলে আমার মনে হয় যতই আপনি সুন্দরী হন না কেন, যতই আপনি ক্রিম মেখে বা যত কিছু করেই সুন্দরী হন না কেন, যত কিছু করে মানুষের মন জয় করার চেষ্টা করুন না কেন, আপনার যদি ভাগ্যটাই ভালো না হয়, ভাগ্যটাই যদি সুন্দর না হয়, আসলে কোনো কিছুই সুন্দর না। মানুষের আসলে ভাগ্যটাই ভালো হতে হয়, অন্য কিছু না। অনেক সময় দেখা যায় একদম কালো কুচকুচে মেয়ে, কোনো কাজ পারে না, একদম অকর্মা ঢেকে, তারাও কিন্তু অনেক সুন্দর একটা জীবন পায়, অনেক সুন্দর একটা জীবন সঙ্গী পায়, ভালো জীবন সঙ্গী পায়, তাদের ভাগ্যটা অনেক ভালো হয়। আবার মাঝে মধ্যে দেখা যায় আপনি অনেক গুণবতী রূপবতী, কিংবা আপনি এমন কোনো কাজ নিয়ে পারেন না, এত ভালো মানুষ কিন্তু ভাগ্যটাই ভালো হয় না, এমন আর কি। আসলে কার ভাগ্য ভালো কার ভাগ্য খারাপ সেটা কেউ আগে থেকে জেনে থাকে না। যাই হোক, আমরা মা ছেলে খুবই সুন্দর করে আজকে ফুচকা খেয়েছি মজা করে। দেন হচ্ছে বিকেলটা খুবই ভালো করে এনজয় করেছি, উপভোগ করেছি। দেখুন বিকেলের অবস্থা, মানে একদম খুবই সুন্দর লাগতেছিল আকাশটা। আর আজকে আমরা মা ছেলে বের হয়েছিলাম একদম সমনে, প্রায় 1.5 ঘন্টা মতো আমরা ব্রিজে বসেছিলাম। দেন আমি একটা হচ্ছে আজকে প্রথমবারের মতো পিৎজা ট্রাই করছিলাম বাসার মধ্যে, তাও হচ্ছে চুলার মধ্যে। দেখতে পাচ্ছেন আমার চুলার অবস্থা, ফ্রাইড প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল, সবাই প্রশংসা করছেন, আমার ছেলেও খেয়ে বলতেছিল এত স্বাদ কে। আসলেও এত মজা মজার কথা বলে, যদি মন খারাপও থাকে ওর কথা শুনলে মন ভালো হয়ে যায়। আর সংসার জীবনে মেয়েদের আসলে এটাই সবচেয়ে বেশি পাওয়া, একটা সন্তানে পারে তার মাকে সবসময় হাসি খুশি রাখতে। আর এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পেজের ড্রেস, সুইপি পেজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা। যারা নিতে চান সুইপি পেজে নক করে অর্ডার করে ফেলতে পারেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।